তো ইসলাম যেখানে অধিকারের কথা বলেছে সেখানে কিসের কথা বলেছে বলেন না? কর্তব্যের কথা, দায়িত্বের কথা, করণীয়র কথা বলেছে। অবশ্যই অবশ্যই সংখ্যালঘুদের অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালোভাবে বলেছেন, দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিনা, বলে অমুসলিমদের জানের নিরাপত্তা মুসলমানদের জানের নিরাপত্তার মতো, তাদের সম্পদ মুসলমানের সম্পদের মতো। মানে মুসলমানের সম্পদ রক্ষা করা যেমন আবশ্যক, মুসলিম দেশে যে সকল অমুসলিম সংখ্যালঘু থাকবে তাদের সম্পদ তাদের জান রক্ষা করা এমনভাবে কর্তব্য, ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ নাফসান মুআহিদান, কেউ যদি কোনো মুআহিদ চুক্তিবদ্ধ বা নিরাপত্তা গ্রহণকারী কোনো অমুসলিমকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। এটা তো তাদের অধিকারের কথা বলেছে। নাতরুকুহুম ওয়া দীনাহুম, আমরা তাদেরকে তাদের দিন সহ ছেড়ে দিলাম। মানে আমরা তাদের উপর কোনো হস্তক্ষেপ করব না, তাদের ধর্মের ব্যাপারেও কোনো হস্তক্ষেপ করব না, তারা তাদের ধর্ম যেভাবে খুশি সেভাবে পালন করুক। ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি দেওয়া হয়েছে, এটা কি তাদের অধিকার না? এই সকল অধিকার তো স্পষ্ট বলা হয়েছে, তবে সাথে সাথে ওনাদের কিছু করণীয় আছে, কর্তব্য আছে। যদি তারা তাদের কর্তব্য সম্পর্কে সচেতন না হয়, কর্তব্য পালন না করেন, তখন কিন্তু আর অধিকারের প্রশ্ন আসবে না। সূরা তাওবার 12 নম্বর আয়াত আপনি নিজেও পড়েন, দেখে নিয়েন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, তারা চুক্তি করার পরে, অঙ্গীকার করার পরে যদি তারা এই অঙ্গীকার ভেঙে ফেলে, চুক্তি যদি ভেঙে ফেলে, ওয়া তাআনু ফি দীনিকুম, তোমাদের ধর্ম নিয়ে যদি কটূক্তি করে, ওয়া তাআনু ফি দীনিকুম, তোমাদের ধর্ম যদি অবমাননা করে। মিলাই দেখেন সূরা তাওবার কত নম্বর আয়াত কইলাম? 12 নম্বর আয়াত। মিলাই দেখেন, যদি কোনো ভুল কই পড়ে জুমায় এসে বলেন যে আপনার এই কথাটা ভুল ছিল, কোট করতে পারেন। ফাকাতিলু আইম্মাতাল কুফরি, তখন তোমরা কি করবে? এই কাফের লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্নাহুম লা আইমানাহুম, তাদের আর কোনো চুক্তি নেই, চুক্তি তো তারা ভেঙে ফেলছে, নিরাপত্তা তারা নিজেরাই নষ্ট করে ফেলছে। এখান থেকে যে বিষয়টা ক্লিয়ার বোঝা গেল সেটা হলো অমুসলিমদের বা সংখ্যালঘুদের কর্তব্য এটাই, তারা মুসলিম দেশের যে চুক্তির মধ্যে আছে, আমরা সবাই তো চুক্তির মধ্যে আছি, আমরা মুসলমানরা কি চুক্তির মধ্যে নেই? রাষ্ট্রের সাথে আমাদের চুক্তি আছে না, নাকি নাই? আমরা কি রাষ্ট্রের চুক্তির বাইরে? নাগরিক হিসেবে আমাদের কর্তব্য আছে না? আমরা যদি নাগরিক হিসেবে এই কর্তব্য আমরা যথাযথ পালন না করি, তাহলে রাষ্ট্র কর্তৃক আমাদের নাগরিকত্ব তো ক্যান্সেল হয়ে যেতে পারে, পারে কি পারে না? তাহলে আমরা রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই। বাকি মুসলমানদের চুক্তি এক ধরনের, অমুসলিমদের চুক্তির আরও কিছু ধারা সংযোজিত হতে পারে। আল্লাহ বলেন, ওয়া তাআনু ফি দীনিকুম, তোমাদের ধর্ম নিয়ে কটূক্তি যদি করে, তাআনু। তাহলে এখান থেকে যে বিষয়টা ক্লিয়ার বোঝা যায় যে মুসলমানদের দিন, মুসলমানদের ধর্ম, মুসলমানদের শিআর, দ্বীনের প্রতীক, মুসলমানদের ইসলামের প্রতীক হলো কি? কোরআন হলো ইসলামের প্রতীক, নামাজ ইসলামের প্রতীক, হজ ইসলামের প্রতীক, কালেমা ইসলামের প্রতীক, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতীক। কাজেই নবী, রসুল, কোরআন, কিতাব, নামাজ, রোজা, তারপরে হজ, এই সকল বিষয় নিয়ে যদি কটূক্তি করে, কটূক্তি করার দ্বারাই চুক্তি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। কিন্তু
একজন করলে সবার উপরে হয় না, কমপক্ষে তার সাথে চুক্তি ক্যান্সেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম লিখিত সংবিধান করেছিলেন। এগুলো আমরা সবাই জানি, যেগুলো মদিনা সনদ বা কিতাবুর রাসূল। অনেক ঐতিহাসিকরা বলেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। যাই হোক, বিতর্ক যাই থাকে থাকুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা লিখিত চুক্তি ছিল। সিরাত ইবনে হিশামের মধ্যে বিস্তারিত রয়েছে। এবং এই চুক্তিগুলো কাদেরকে নিয়ে করেছিলেন? যে চুক্তির আওতার মধ্যে মুসলমানরা ছিল, যে চুক্তির আওতার মধ্যে মদিনার অন্যান্য নাগরিক তথা ইহুদিরা ছিল। মুসলিম নয়, ইহুদি নয়, অন্যান্য শাখা প্রশাখা গোত্র যারা মুসলিম না, অমুসলিম, তারাও এই চুক্তির মধ্যে ছিল। এই চুক্তির মধ্যে যতগুলো ধারা উপধারা ছিল তার মধ্যে এটাও ছিল যে আমরা মদিনার নাগরিক হিসেবে আমরা মদিনার মুসলমানদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না, এবং মুসলমানদের শত্রুদের সাথেও কখনো মিলে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ তো করবই না, তাদেরকে কোনো ধরনের সাপোর্ট দিব না। কিন্তু সেই চুক্তি তারা অক্ষুণ্ণ রাখে নাই, চুক্তি ভেঙে ফেলেছিল। এবং খন্দকের যুদ্ধ, খন্দক মানে পরীক্ষা, যে খনন করা হয়েছিল, এখানে এই মদিনার ইহুদি নাগরিকরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে মক্কার কাফেরদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াই গিয়েছিল। ফলাফল স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 বা 450 বনু কুরাইজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিলেন। তাকে থাকলেন, এটা তো কিতাবে লেখা আছে। এবং মজার বিষয়টা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবরোধ করেছিলেন, অবরোধ করার পরে তাদেরকে সারেন্ডার করতে বলেছিলেন, তো তারা বলেছিল যে তোমরা কি করবে? তখন তারা বলেছিল আমরা সাদ ইবনে মুআজের সিদ্ধান্ত মেনে নিব। সাদ ইবনে মুআজ হলেন আউস গোত্রের সর্দার ছিল। মদিনায় দুটো বড় বড় গোত্র ছিল, একটা হলো আউস, অপরটা হলো কি খাজরাজ। সাদ ইবনে মুআজের সিদ্ধান্ত মেনে নেব। বলে রাখা ভালো, এই আউস গোত্রের সাথে ইহুদিদের এই গ্রুপটার একটা ভালো কি ছিল, লিঙ্ক ছিল, সম্পর্ক ছিল জাহেলি যুগে। এটার উপর ভিত্তি করে তারা মনে করেছিল যে তাদের পক্ষে হয়তো ভালো কোনো একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু বেকুবগুলো যদি বলতো যে আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে এবারের মতো মাফ করে দেন, কমপক্ষে আমাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিলেও দেন, কিন্তু আমাদের মৃত্যুদণ্ড দিয়ে না, এমন কোনো যদি ইসে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা সেটাই করতেন। কিন্তু তা আল্লাহ রাসূলকে ওভারটেক করে তারা সাদ ইবনে মুআজের ফয়সালা মানতে চেয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তাই হবে, তোমরা যা চাচ্ছ। সাদ ইবনে মুআজ অসুস্থ হয়ে পড়েছিলেন, অর্থাৎ ওনার এই হাতে কি হয়েছিল, তীর লেগে আহত হয়েছিলেন। ওই খন্দকের যুদ্ধে একটা তীর লেগেছিল। ওনাকে মদিনার থেকে বনু কুরাইজা আনাইছিলেন। আনার পরে আলাদা তাবু স্থাপন করে দিয়েছিলেন। তো বলছিলেন যে বনু কুরাইজারা আপনার ফয়সালা মেনে নিতে চায়, আপনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে চায়, অতএব আপনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিন। হযরত সাদ ইবনে মুআজ সব কিছু শুনলেন। শোনার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফয়সালা দিব? বলে হ্যাঁ, আপনিই দিবেন, তারা আপনাকেই মানতে চায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার ফয়সালা যদি মানতে চায় তাহলে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছিল এদেরকে একেবারে কল্লা কেটে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তাই হবে। এখন তো আর তাদের আর বলার কোনো কিছু নেই, রিভিউ করার সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন। অপরাধ কি ছিল? অপরাধ ছিল হলো রাষ্ট্রের চুক্তি তারা ভঙ্গ করেছিল। রাষ্ট্র কর্তৃক যে চুক্তি বা অঙ্গীকার, এটা ভঙ্গ করলে কিন্তু অনেক বড় শাস্তির আওতায় আসতে হবে। আর মুসলমানদের রাষ্ট্রীয় চুক্তির মধ্যে এটাই ওয়াতাআনু ফি দীনিকুম,
দিন নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে, নামাজ নিয়ে, আজান নিয়ে, রোজা নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে, রসুল নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। কটূক্তি করলে সে কিন্তু চুক্তি ভেঙে ফেললো। একজন মুসলিম যদি কটূক্তি করে তাহলে সে মুরতাদ হয়ে যায়। আর যদি অমুসলিম এমন কটূক্তি করে তাহলে তার রাষ্ট্রীয় চুক্তি কি হয়ে যায়? কারণ যে কাফের বা বেঈমান সে তো এমনি বেঈমান, তো আবার নতুন করে কি বেঈমান হবে? তার হলো রাষ্ট্রীয় চুক্তি কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। রাষ্ট্রীয় চুক্তি ক্যান্সেল হয়ে গেলে চাইলে তাকে দেশ থেকে বেরো করে দেওয়া যাবে, চাইলে তাকে মৃত্যুদণ্ডেও ঝুলাই দেওয়া যাবে। আমি কি বোঝাইতে পারছি? ক্লিয়ার? প্রিয় হাজিরিন, তো আমি বলছিলাম মুসলমানদের ফি বিলাদিল মুসলিমিন ওয়াজিবাতু গায়রিল মুসলিমিনা ফি বিলাদিল মুসলিমিন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য কি। হকের কথা তো শুনি, অধিকারের কথা তো শুনি, দায়িত্বর কথাও আমাদেরকে শুনতে হবে। মৌলিকভাবে যদি সংক্ষেপে আলোচনা করতে চাই, অমুসলিম বা সংখ্যালঘুদের দুই ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। একটা হলো আর্থিক কর্তব্য আর একটা হলো নৈতিক কর্তব্য। কি বললাম? আর্থিক নৈতিক, আর্থিক নৈতিক। আর্থিক দায়িত্ব এবং কর্তব্য হলো রাষ্ট্রকে চালানোর জন্য অর্থ দিয়ে সাহায্য করা, এবং এটা শুধুমাত্র অমুসলিমদের ক্ষেত্রেই নয়, মুসলমানদের ক্ষেত্রেও। তো মুসলমানরা যেহেতু ইমানদার, তাদের কাছ থেকে অর্থ নেওয়া হবে এক শিরোনামে, অমুসলিমদের কাছ থেকে সেই শিরোনামে নেওয়া হবে না। মুসলমানদের কাছ থেকে কি শিরোনামে নেওয়া হবে? কখনো জাকাতের শিরোনামে নেওয়া হবে, কখনো ওশরের শিরোনামে নেওয়া হবে, কখনো অন্য কোনো শিরোনামে নেওয়া হবে, কখনো ইয়ানত হিসেবে নেওয়া হবে। এগুলো রাষ্ট্র চলতে পয়সা লাগে তো নাকি? পয়সা কি? পয়সার বস্তা কি জিবরাইল নিয়ে আসে নামবে নাকি আসমান থেকে? তাহলে মানুষের চালাইতে হবে, ঠিক না? তো মানুষ চালানোর জন্য অবশ্যই অবশ্যই কর লাগবে, ট্যাক্স লাগবে, যেটা লাগবে। বাকি মুসলমানদের সম্পদের মধ্যে আল্লাহ কর্তৃক জাকাত আছে, ওশর আছে, সাদাকা আছে, তাআউন আছে, এগুলো আছে। এবং মুসলমানদের 6 ধরনের সম্পদের মধ্যে শুধু জাকাতই আছে, জাকাত এবং ওশর মিলায় 6 ধরনের সম্পদ, ঠিক আছে? আর অমুসলমানের 3 ধরনের সম্পদের মধ্যে কি আছে? কি বললাম? মুসলমানের কয় ধরনের সম্পদের থেকে অর্থ নিতে হয়? আর অমুসলিমের? তাহলে এখানে মুসলিমের উপরে কি জুলুম করছে নাকি ইসলাম? ছাড় দিয়েছেন না? ইসলামী শরিয়াতে, ইসলামে শরিয়ার কথা শুনলে আবার অনেকের ভয় লাগে। শরিয়া শব্দটা শুনলেই কেমন যেন কি ভয় ভয় লাগে, মধ্যযুগীয় বর্বর, হায় হায়। ইসলামের মতো এত আধুনিক ল আইন এখনো কি হয় নাই, তৈরি হয় নাই, যত লয় তৈরি হোক। এবং এক্ষেত্রে অমুসলিমদের ব্যাপারে তো অনেক বেশি ছাড়। মুসলমানদের ব্যাপারে যতটুকু ছাড় নেই তার থেকে বেশি কিন্তু অমুসলিম নাগরিকদের ছাড় আছে। উদাহরণ হলো, একজন মুসলমান যদি মুসলিম কান্ট্রিতে মদ খায়, মদ খেয়ে যদি মাতাল হয়ে পড়ে থাকে, তাহলে তার কি হবে বলেন না? কি শাস্তি হবে? কমপক্ষে 80টা ডান্ডার বাড়ি, বেত্রাঘাত, 80টা ধামাধাম পিটানো হবে, 80টা জল্লাদ, জি হুজুর একে 80টি বেত্রাঘাত করো, ছাড় নেই। কিন্তু মুসলিম দেশে যদি কোনো অমুসলিম নাগরিক মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, তার উপরে বেত্রাঘাত চলবে না। কেন? এই জন্য না, মদ নিষিদ্ধ, এটা একেবারে ইসলামিক কানুন মুসলিমদের জন্য। অমুসলিমরা যদি মুসলিম দেশে মদ খায়, পরিবেশ নষ্ট করতে পারবে না, মানে রাস্তাঘাটে টাল হয়ে পড়ে থাকতে পারবে না। কিন্তু যদি তারা তাদের ঘরের মধ্যে খেয়ে পড়ে থাকে বা নির্দিষ্ট বারে গিয়ে খেয়ে পড়ে থাকে, ওখান থেকে কোনো পরিবেশ বা সমাজ নষ্ট করে নেই, তো মুসলমানরা সেখানে গিয়ে তাদের উপরে হদ কায়েম করবে না।
তাহলে মুসলমানদের থেকে এটা আরো সহজ না? মুসলমানদের জন্য শূকরের গোশত খাওয়া নিষিদ্ধ, অমুসলিমরা যদি খেতে পারে সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না। একজন মুসলিম নারী পুরুষ যদি জিনা বা ব্যভিচারে লিপ্ত হয় এবং তারা যদি ম্যারিড পার্সন হয় দুইজন, তাদের কিন্তু মৃত্যুদণ্ড। এবং ইসলামে শুধু ব্যভিচার করলে মৃত্যুদণ্ডটা খুব কঠিনভাবে কার্যকর করার কথা আসছে। অন্য যত বড় অপরাধ হোক না কেন সেটা মৃত্যুদণ্ডটা কার্যকর হবে সিম্পলি, অর্থাৎ গলা কেটে বা অন্যভাবে। কিন্তু কেউ যদি ব্যভিচার করে এবং তারা ম্যারিড পার্সন হয়, এর শাস্তি কি জানেন নাকি? হ্যাঁ, গলা পর্যন্ত গর্ত করে ওর মধ্যে ঢোকায়, এরপরে পাথরের উপর পাথর মেরে মেরে কি, মানে এটা যে ইসলামে অত্যন্ত গৃহীত এবং ঘৃণিত কাজ। ডর লাগে? অপরাধীদের তো ডর থাকাই উচিত। যারা নিরপরাধ তাদের ডর কেন? তো এক্ষেত্রে মুসলিম নারী পুরুষ যদি লিপ্ত হয় তাহলে তাদের এই শাস্তি, কিন্তু অমুসলিম নারী পুরুষ যদি তারা পরস্পরে এমন জিনায় লিপ্ত হয় তাহলে তাদের কিন্তু মৃত্যুদণ্ড নাই। এটা জানেন নাকি? আজকে শুনলেন। হ্যাঁ, তাদের শাস্তি হবে কিন্তু মৃত্যুদণ্ড হবে না। কেন? অনেক ব্যাখ্যা আছে। কেননা তাদেরকে তাদের দিন সহ ধর্ম সহ আমরা ছেড়ে দেব। হতে পারে কোনো ধর্ম তারা মনে করতে পারে যে তারা মৌখিক কথা বলেই তারা একসাথে থাকতে পারে, লিভ টুগেদার করে থাকতে পারে। এটা তাদের জন্য যদি তারা মনে করে, তাদের কোনো ইসে যদি তারা মনে করে এটা ঠিক, তাহলে ইসলাম সেখানে জোরাজুরি করবে না। ইসলামে সর্বোচ্চ 4টে স্ত্রী রাখা যায়। কোনো ধর্মে যদি তাদের 100টা বউ রাখা যায় তাহলে ইসলাম তাদেরকে জোরাজুরি করবে না। ঠিক আছে, তোর যদি 100টা রাখা যায় তুই রাখ, তো যদি 200টা রাখা যায় রাখ। তাহলে ইসলাম যদি চতুর্থ স্ত্রীর বাইরে পঞ্চম স্ত্রী, সেটা জিনা বলে গণ্য হবে, প্রয়োজনে তাকে কি করবে? ধুলাই করবে। কিন্তু সে যদি কয় যে আমি এখানে 20টা বা 50টা আমরা বউ রাখছি, তো এটা আমি তো বৈধ মনে করি, বা আমরা যেই ধর্ম চর্চা করি, আপনারা তো বলছেন আমাদের ধর্মীয় স্বাধীনতা দিবেন, ধর্ম চর্চা করি, এখানে আমরা বৈধ মনে করি, তা আমাদের উপরে কার্যকর কেন? এই জন্য ইসলাম এ বিষয়ে কি করেছে? তাদের উপর অত কঠোরতা করে নেই। তার মানে এই না যে পবিত্রতা নষ্ট করবে, সমাজ নষ্ট করার কথা বলি না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে অমুসলিমদের অধিকার মুসলিম দেশে মুসলমানদের থেকে বেশি। কিন্তু তাই বলে এটা নয় যে মুসলমানদের দিন, মুসলমানদের ধর্ম, মুসলমানদের শিয়ার, মুসলমানদের কোরআন, মুসলমানদের নবী, মুসলমানদের কিতাবকে অবমাননাকার কিছু করবে, এই সুযোগ নেই। একজন মুসলমানেরও যেমন যে তাওরাত নিয়ে, জবুর নিয়ে, ইঞ্জিল নিয়ে, মুসাকে নিয়ে, ঈসাকে নিয়ে কটূক্তি করার সুযোগ নাই। তাকে যদি কেউ করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং একজন মুসলমান যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না, সে যদি নবী ঈসাকে গালি দেয়, সে যদি নবী মুসাকে গালি দেয়, নবী দাউদকে গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি কোন নবীকে গালি দেয়, কোন নবীরে ফাকতুলুহু, তারে হত্যা করে ফেলো। তাহলে একজন নামধারী মুসলিম যদি নবী ঈসাকে, মুসাকে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, দাউদকে, সুলাইমানকে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাকে যদি গালি দেয়, কটূক্তি করে, তার শাস্তি কি বলেন? কি? মৃত্যুদণ্ড। নামধারী মুসলিম। কাজেই অন্যদের ব্যাপারে তো কেন ছাড় হবে? প্রিয় হাজিরিন, অবশ্যই শিয়ারে দিন বা প্রতীককে শ্রদ্ধা করতে হবে। বলতেছিলাম মৌলিকভাবে অমুসলিমদের জন্য কয়টা করণীয়? 2টা। একটা হলো আর্থিক, একটা হলো কি নৈতিক। আর্থিক হলো 3 ধরনের। একটা হলো তাদের জমিনের উপরে এক ধরনের কর আছে, কর, যেটাকে আরবিতে বলে খারাজ।
মুসলমানদের জমিনে কি আছে? ওসর আছে। অমুসলিমের মানে মানে জমিন থেকে যেটা নিতে হবে সেটাকে খারাজ বলে, খারাজ বা খেরাজ। তো মুসলমান দিচ্ছে, অমুসলমান দিচ্ছে, ঠিক আছে। মুসলমানদের স্বর্ণ অলংকারের মধ্যে কি আছে? জাকাত আছে। একজন হিন্দু নারী যদি 100 ভরি স্বর্ণ রাখে তার উপরে জাকাত নাই, ওসর নাই, কর নাই, ট্যাক্স নাই। একজন মুসলিম নারী যদি 7.5 ভরি বা তার চেয়ে বেশি রাখে, জাকাত আছে। একজন হিন্দু নারী যদি কি করে, অলংকার হিসেবে 100 ভরি রাখছে, কোনো কি নাই, কর নাই, ট্যাক্স নাই, জাকাত নাই। ছাড়গুলো দেখছেন? মুসলমানদের তিজারত, ব্যবসার যে টাকা, সেখানকার একটা অঙ্কের মধ্যে জাকাত আসে। অমুসলিমের ব্যবসায়িক মাল, সেটার মধ্যে জাকাত আসে না, কিন্তু কর আসে। এখন তো সব একসাথে আর কি, মুসলিম অমুসলিম সব একসাথে কর বসায় দিয়েছে। সাথে সাথে অমুসলিমদের একটা বাৎসরিক একটা চাঁদা আছে। কি আছে? বাৎসরিক একটা চাঁদা দিতে হয়, বাৎসরিক, মাথা পিছু হারে, যেটাকে আরবিতে জিজিয়া বলা হয়েছে। তাহলে মাথা পিছু হারে একটা চাঁদা, ব্যবসায়ী হলে ব্যবসায়িক একটা চাঁদা বা কর, আর হলো কি জমিন থাকলে জমিন। এই 3 ধরনের সম্পদ থেকে কি করতে হয়? তারা মানে অর্থ দিয়ে সাহায্য করবে মুসলিম কান্ট্রিতে। বিনিময়ে মুসলিম রাষ্ট্র বা মুসলিম সরকার তাদেরকে কি করবে? জান মালের নিরাপত্তা দেবে, এবং তারা নাগরিক সুবিধা ওরকম পাবে যেমনভাবে মুসলমানরা নাগরিক সুবিধা পায়। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, এটা হলো আর্থিক, ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু পয়েন্টগুলো করছি। নৈতিক কর্তব্য হলো 1 নাম্বার হলো যেটা একটু আগে বললাম, মুসলমানদের দ্বীন ধর্মের ব্যাপারে কি থাকা? শ্রদ্ধাবোধ থাকা। এখানে কোনো ধরনের কটূক্তি না করা। এখানে কটূক্তি করলে কিন্তু কড়া আইন। হযরত আল্লামা ইবনে তাইমিয়া, অনেক বড় মাপের একজন আলেম, তিনি একটা কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কেউ যদি নবীরে গালি দেয় তাহলে তার উপরে উন্মুক্ত তলোয়ার। সেটা অনেক বর্ণনা তিনি লিখেছেন। এখান থেকে ইবনে কাইয়িম আল জাওজিয়া, অর্থাৎ ছাত্র আহকাম ও আহলি জিম্মা, জিম্মি তথা অমুসলিমদের হুকুম সম্পর্কে রেওয়ায়েত বর্ণনা, 2য় খণ্ডের 476, 468 এই পৃষ্ঠাগুলোতে আসছে। একটা হাদিস উল্লেখ করেছেন ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি। এক ইহুদি মহিলা আল্লাহ রসুলকে অনবরত কি করতো? গালিগালাজ করতো। তো এক লোকের কানে পৌঁছাইছে, বলছে, ভাই, ওই লোক যে বলছে যে আপনি আর ভবিষ্যতে নবীরে নিয়ে এমন কটূক্তি করবেন না। শোনে নাই, পরে আবার মানে আবার পরে ওই লোক গিয়ে ওই মহিলার গলা টিপে মেরে আলাইছে। আল্লাহ নবীর কাছে যখন মামলা আসছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। কারে? সে অপরাধী না, কেননা তাকে 1 বা 2 ওয়ার্নিং করা হয়েছে, তাই না? আপনি বলবেন আইন নিজ হাতে তুলে নিয়েছে, আপনি আপনার যুক্তিতে হয়তো দেখাবেন, কিন্তু ইসলামী শরীয়ত বলে হ্যাঁ, আইন নিজে হাতে তুলে নিবে না, এটাও ইসলাম বলে। কারণ আইন নিজে হাতে তুলে নিলে তো অনেক ধরনের বিশৃঙ্খলা আসবে। এটা মামলা আদালতে আসে সেভাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন ঘৃণিত জঘন্যতম কাজ করে, আর যদি কেউ তাকে মেরে ফেলে, আদালতে ওটা আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কাকে? কারণ সে কোনো নিরপরাধ মানুষকে মারে নাই, অপরাধীরে মারছে। পদ্ধতিটা ভুল ছিল। বুঝাতে পারছি প্রিয় হাজিরিন? এখান থেকে বোঝা গেল যে নৈতিক কর্তব্য হলো মুসলমানদের দ্বীন, মুসলমানদের শরীয়ত, মুসলমানদের কিতাব, মুসলমানদের ধর্মীয় বিধান সম্পর্কে কটূক্তি করা যাবে না। 2য় নম্বর হলো মুসলিম যে আইন থাকবে, ল থাকবে, জেনারেল যে ল, ওইটা ফলো করতে হবে। তবে এখানে ল 2 ধরনের, একটা হলো সবার জন্য, আর একটা হলো স্পেশাল। সবার জন্য
যেমন কেউ যদি অন্যায়ভাবে কাউকে মেরে ফেলে তাহলে এখানে মৃত্যুদণ্ড সবার জন্য, চুরি করলে হাত কেটে দেওয়া সবার জন্য, এরকম অনেকগুলো। কেউ যদি কারো অন্যের সম্পদ জোর জবরদখল করে নেয় তাহলে তার জন্য আইন সবার জন্য সমান। কিন্তু কিছু কিছু আইন আছে, ল আছে, যেটা হলো যার যার তার তার, কার কার, যার যার তার তার। এখানে ইসলাম জোড়াজুড়ি করে না। যেমন বিবাহ শাদী, নিকাহ তালাক, উত্তরাধিকার, এ জাতীয় বিষয়গুলো ইসলাম মুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে ইসলামী লর মধ্যে আনে না। কোন হিন্দু যদি তাদের বিবাহ শাদী যদি 7 পাকে, দেখছেন তো নাকি, 7 পাকে বাঁধা, আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দুর ছোটবেলায় আমরা দেখছি, আমাদের 7 বার ঘুল্লি দিয়ে 7 পাকে কি করে তারা বিয়ে করে। তাহলে এখানে তারা 7 পাক কেন? তারা যদি মনে করে 3 সাথে 21 পাকে তারা বিয়ে করবে, করো। এখানে আমি ইসলামিক ল খাটাতে যাব না। তারা তাদের ডিভোর্স এর পদ্ধতি যেটা, সেটা তাদের উত্তরাধিকার বলে, এটা তাদের উত্তরাধিকারের সিস্টেম তাদের। এখানে ইসলাম কোনো ধরনের কি করে না, হস্তক্ষেপ করে না। কারণ এটা অনেকটা বিয়ে শাদী তালাক তারপরে উত্তরাধিকার, এটা অনেকটা বিশ্বাসের সাথে, ধর্মের সাথে সম্পৃক্ত। অতএব ইসলাম এখানে তাদেরকে ছাড় দিয়েছে। হ্যাঁ, তারা যদি বলে, তারা সবাই মিলে এসে বলে যে আমরা এখানে ইসলামিক ল ফলো করব, যদি তারা এগ্রিমেন্টে আসে, চুক্তিতে আসে, তখন তাদেরকে কি করবে, ইসলাম তাদের এই চুক্তির মধ্যে নিয়ে আসবে। যদি তারা বলে যে আমরা এই জায়গাটা ইসলামিক ল মানব না, ইসলাম বলে গুড ফাইন, মানতে হবে না তোমরা। তখন ইসলাম যেটা করবে, ইসলাম কর্তৃক কাজী বা জজ, তাদের মধ্যে তাদের লেখাপড়ার জানা একজন কি করবে, প্রতিনিধি, তার প্রতিনিধি হিসেবে নির্ধারণ করে দেবে। ও এসে রায় জানা দেবে, ওইটাই কোর্ট বা সর্বোচ্চ আদালত ওইটাই কি করবে, গ্রহণ করবে। অনেক ছাড় না এখানে। আর কিছু হলো সবাইকে মানতে হবে, চুরি ডাকাতি, তারপরে হলো এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ইসলামের শিয়ার বা প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ইসলাম এবং মুসলমানদের প্রতি তাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। যদি এগুলো না করা হয় তাহলে অবশ্যই তারা কিন্তু চুক্তি ভঙ্গ করে ফেলবে। এ কথাগুলো বলা দরকার। আমাদের নেতা নেত্রীরা যায়, সরকার বা রাষ্ট্র কর্তৃক বিভিন্ন প্রতিনিধিরা যান পূজার সময় কিংবা বড়দিনের সময়, শুধু গিয়ে খালি শুভেচ্ছাই জানাবেন নাকি? না, সাথে সাথে তাদের অধিকারকে নিশ্চিত করুন। অধিকারের নিশ্চিত করার সাথে সাথে তাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি এটাও বুঝাই দেন নাকি। এবার 900 না 700 কতটা মন্দিরের মধ্যে দাড়িওয়ালাদেরকে অসুর বানানো হয়েছে। অসুর বোঝেননি? ছোটবেলায় কিন্তু আমরা আগেই বলছি আর কি, আমাদের যে স্কুলে আমরা পড়ছি, আমাদের 60% ছিল হলো ক্লাসমেট হিন্দু, আর আমরা 40% মুসলমান। আমাদের ম্যাডাম বা স্যাররা অধিকাংশ হিন্দু ছিল। তো স্কুলের সাথেই ছিল পূজা মণ্ডপ। ছোটবেলায় দেখছি অসুর মানে ওই যেটা দুর্গার পার নিচে যেটাকে পড়ে থাকে, যেটা কি তীর মারতেছে, ওটা হলো অসুর, ওটা হলো শত্রু। ওটা কি শত্রু, মানে আমাদের পরিভাষায় যেটা আবু জেহেল আর কি। আমরা শত্রুকে আবু জেহেল বলে একটা গালি দিয়ে আমার শত্রু মনে করি না, কত আবু জেহেলের বাচ্চা নাকি, তার মানে শত্রু। তাহলে ওদের কাছে আবু জেহেল বা শত্রু, তারা অসুর, মহিষাসুর, অসুর। 700 কতটা পূজা মণ্ডপে অসুর বানাইছে হলো দাড়িওয়ালাদেরকে, যা এর আগে দেখা যায় নাই। এবং এটা স্বরাষ্ট্র উপদেষ্টা পরে ফাঁস করছে আর কি, ওই সময় আর এটা ফাঁস করে নেই। এটা পূজার সময় হতে পারে, বিশৃঙ্খল হতে পারে, গোলযোগ তৈরি হতে পারে, এটা পরে গিয়ে কি করছে এটা। তো এটা তো মনে হয় এটা পরিকল্পিতভাবে, এটা অপরিকল্পিতভাবে না, ঠিক না? এতগুলো পূজা মণ্ডপে একসাথে, এটা কাকতালীয়ভাবে তো না। দাড়িওয়ালাদেরকে কেন অসুর বানাইতে হবে, তাই না? এবং সাথে সাথে নর্থ সাউথের ঘটনাও আপনি এটার সাথে যোগ করে নিতে পারেন। কেন এত বড় এই সে গিয়ে একটা বিশৃঙ্খলা করা, দাঙ্গা বাঁধানো, দাঙ্গা বাঁধায় দেখানো যে এরকম। বাকি মুসলমানরা
এদেশের মুসলমানরা অত্যন্ত সহনশীল। আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ এগুলো চলবে, তবে আমরা তাদেরকে চাই মানে আইনিভাবে তাদের শাস্তির আওতায় আনা হোক। মানে অনেকেই তো চায় যে এটাকে একটা বিশৃঙ্খলা হোক, তারপরে এই হোক সেই হোক, মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে, জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হোক। আমরা সেই সকল ফাঁদে পা দিতে চাই না। তবে এটা কি হওয়া চাই? এটা বিচার হওয়া চাই। একটা বিচার না হলে আরো 10টা অপরাধ সংঘটিত হতে পারে। আল্লাহ না করুক যদি এই ছেলেটারে যদি উত্তপ্ত জনতা যদি পিষে মেরে ফেলতো, মার তো খাইছে, মেরেই তো ফেলতে পারতো। যে জঘন্যতম কাজ করছে তার তো মানে এরকম তো হতে পারতো। তো এরকম যেন ভবিষ্যতে না হয়, আমরা রাষ্ট্রের কাছে সে আবেদনই রেখে যাব সর্বদা যে অবশ্যই এই দোষীদেরকে শাস্তির আওতায় আনুন। আর কেন দাড়িওয়ালাদেরকে কেন বারবার আসামি বানানো হচ্ছে, তাদেরকে কেন? এটা সবাই জানে যে ইসলামের সাথে দাড়ির একটা সম্পর্ক আছে এবং এটার সাথে ইমোশন কাজ করে কি করে না? নবীর সুন্নাহ।